দর্শক দ্য ক্রিকেট শো এর ফ্রি হিট সেগমেন্টে আপনাকে স্বাগত জানাচ্ছি। সেখানে আপনাদের অনেক প্রশ্ন এবং মন্তব্য এসেছে, বেশিরভাগই চ্যাম্পিয়ন্স ট্রফিকে কেন্দ্র করে। সেগুলো আমরা একবার পড়ে নিতে চাইব। প্রথম যে কমেন্টটা করেছেন পথারা পথিক তুষার, তিনি এখনও পথ খুঁজে পাননি, অনেকদিন ধরেই তিনি কমেন্ট করেন রেগুলার। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশের এটাই কি ইতিহাসের সেরা জার্সি? আশা করি সেরা জার্সির মতো খেলার মাঠে ইতিহাস ঘটবে এবার। তার পাশাপাশি ভালো একটা টুর্নামেন্ট দেখতে পাবো বাংলাদেশের কাছ থেকে। শুভকামনা রইল আগামীর জন্য। একদম পজিটিভ নোটে তিনি কথাটা বলেছেন, এটাই আসলে প্রত্যাশিত। দর্শকদের নানান খেদ, নানান আক্ষেপ বাংলাদেশ ক্রিকেট দলকে নিয়ে থাকে, তবে এই মুহূর্তে ইতিবাচক থাকাটা জরুরি। একটা টুর্নামেন্ট শুরু হতে যাচ্ছে, সব কিছু অতীতের অনেক কিছু ইতিহাস পাতিহাস যাই থাকুক না কেন সব কিছু ভুলে গিয়ে এই মুহূর্তে মাঠের খেলার দিকে নজরটা থাকা জরুরি এবং ক্রিকেটদের শুভকামনা জানানো জরুরি, তিনি যেটা বললেন এই মুহূর্তে। নিশ্চয়ই না, আবার জার্সি নিয়ে এবার মানে বাংলাদেশের একটা জার্সি বের হলে হয় কি অনেক সমালোচনা চলতে থাকে রাফি, কিন্তু এবারই মনে হয় খুব সম্ভবত প্রথম জার্সি কিনা যে সবাই খুশি। আমি যতখানি কমেন্টস, যতখানি ফিডব্যাক দেখেছি বা সবার থেকেই, এমনকি এক বিসিবি কর্তার সঙ্গে আমার কথা হয়েছিল, তো তিনি বলেছেন ভাই জার্সিটা বের করে আমরা বেশ মানে উদ্বিগ্ন থাকি যে কি হবে, লোকে কি বলবে। এবার সবাই খুশি। তার ক্রিকেটাররাও মাঠে ক্রিকেটে একই রকম সবাইকে খুশি করুক, সেটাই আমাদের চাওয়া। নিশ্চয়ই। পরে কমেন্টটাও তুষার, তবে তিনি পথ খুঁজে পেয়েছেন, নাম হচ্ছে রাকিবুর রহমান। কেমন হয়েছে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি? যেখানে আমরা বিপিএল খেলে প্রস্তুতি নিয়েছি, সেখানে অন্য দল ওয়ানডে খেলে প্রস্তুতি নিয়েছে, আর আমরা 15 জন খেলেও পাকিস্তানি এ দলের সাথে হেরে গেছি। আশা করি মূল ম্যাচগুলো ভালো কিছু করতে পাবো। আর তুষার, এখানে একটা ব্যাপার হচ্ছে কি, প্রস্তুতি ম্যাচ 15 জনই খেলে, মানে এটা এজন্যই প্রস্তুতি ম্যাচ। যে যার মতো ব্যাটিং করে, বোলিং করে, তো যদিও একবারই করে, কিন্তু সবাই মিলেই খেলে। এখানে আসলে 15 জন খেলে 11 জনের সঙ্গে হেরেছি, ব্যাপারটা এমন না। আর আরেকটা পয়েন্ট আপনি খুব ভালো ধরেছেন, সেটা হচ্ছে সবাই ওয়ানডে খেলছে, আমরা বিপিএল খেলছি। এখানে আমার মনে হচ্ছে একটু আক্ষেপ থাকতে পারে, তবে এখন এত বেশি ক্রিকেট হয়, আর অনেক কোচ, অনেক ক্রিকেটারই বলেন যে টি-20 ক্রিকেটে ওই প্রভাবটা ওয়ানডে ক্রিকেটে থেকে যায়, রয়ে যায়। তো এটা বাংলাদেশকে একটু ভোগাবে বটে, তবে খুব বেশি ভোগাবে না আমার মনে হয়। আমারও তাই মনে হয়। এবং আমি তুষারকে একটা কথা বলতে চাইবো যে নেভার টেক ওয়ার্ম আপ ম্যাচেস টু সিরিয়াসলি। বাংলাদেশ হেরেছে মানে এটা প্রস্তুতি ম্যাচে তারা ইচ্ছে করেই অনেক এক্সপেরিমেন্টাল শটস খেলে, এক্সপেরিমেন্টাল বোলিং করে, তো ফলাফলটা সেখানে মুখ্য না, প্রপার প্রস্তুতি হলো কিনা সেটাই বড় ব্যাপার। পরের কমেন্টস মোহাম্মদ রাতুল, তিনি বলছেন দুবাইয়ের উইকেট কন্ডিশন কেমন? প্রস্তুতি ম্যাচে দেখা গিয়েছে 2-1 ছাড়া ব্যাটিং বাজে ছিল। আমার মনে হয় বাংলাদেশের আগে বোলিং করা উচিত, জিততে হলে ভালো ক্রিকেট খেলতে হবে। অ্যাবসলিউটলি। দুবাইয়ের কন্ডিশন ইউজুয়ালি, দুবাইয়ে তো স্লো উইকেট তারা প্রডিউস করে থাকে, শারজার মতো অতটা না। তবে আমার মনে হয় আইসিসি ইভেন্ট বিবেচনায় স্পোর্টিং উইকেট থাকবে, সেখানে হয়তো বা একেবারে 350-400 রান হয়ে যাবে না, তবে আমার মনে হয় ব্যাটার বলার সবার জন্য ইকুয়াল অপরচুনিটিস থাকবে। স্পিনাররা বাড়তি সুবিধা পাবে। পাকিস্তানে যেমন পেসাররা অনেক ডমিনেট করে থাকে, সেটা হয়তো বা দেখতে পাবো না। সেটা ইন্ডিয়ার স্কোয়াড দেখলে আপনি বুঝতে পারবেন, 5 জন স্পিনার তারা তাদের স্কোয়াডে রেখেছে। সেটা হ্যাঁ, অনেক আলোচনা সমালোচনা হয়েছে। রবিচন্দ্রন অশ্বিন নিজেও একজন স্পিনার হয়েও বলেছেন যে 5টা স্পিনার রাখার কি দরকার ছিল, সেখানে ইয়াশাসবি জয়সওয়ালকে খেলানো যেত। তো আমার মনে হয় ইকুয়াল অপরচুনিটিস দুই দলেরই থাকবে। তবে রাতুল আরেকটা কমেন্ট করেছেন যে মানে জিততে হলে ভালো ক্রিকেট খেলতে হবে, তার বিকল্প নাই। নিশ্চয়ই নিশ্চয়ই। পরের কমেন্টটা করেছে এমজি আলী, বাংলাদেশ ইন্ডিয়াকে হারাতে পারলে সেমিফাইনালে কতটুকু এগিয়ে যাবে, আর একাদশটা আপনাদের কাছে কেমন মনে হয় জানাবেন। আমার মনে হচ্ছে যে একাদশ, লাস্ট ম্যাচের একাদশ থেকে তো অনেক কিছু অদল বদল হবেই। আর আরেকটা ব্যাপার বলেছে যে ইন্ডিয়াকে যদি হারাতে পারে সেমিফাইনালের পথে কতটুকু। আমার মনে হচ্ছে বাংলাদেশ যদি ইন্ডিয়াকে হারাতে পারে তাহলে সেমিফাইনাল খেলবে রাফি। আমার খুবই তাই মনে হয়, কারণ দেখুন পরের যে দুটো ম্যাচ, নিউজিল্যান্ড পাকিস্তান, ডেফিনেটলি কঠিন প্রতিপক্ষ, কিন্তু ইন্ডিয়াকে হারিয়ে টুর্নামেন্ট শুরু করা মানে আপনি একটা বার্তা পৌঁছে দিচ্ছেন সবাইকে। তো তারপর কিন্তু আপনার যে মোমেন্টামটা পাওয়া যাবে সেটা পেয়ে যাবে। অ্যাবসলিউটলি, সেটা আপনি চাইলেই সবখানে পাবেন না। পরের কমেন্টে যাব মোহাম্মদ আরিফ হোসেন ধ্রুব, তিনি বলছেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে যারা ইনজুর্ড হয়েছে তাদের মধ্যে আপনারা কাকে সবচেয়ে বেশি মিস করবেন? আমি পার্সোনালি মিচেল স্টার্ককে অনেক বেশি মিস করবো, কারণ আইসিসি ইভেন্ট মানেই মিচেল স্টার্ক এক্সট্রাঅর্ডিনারি কিছু না কিছু করে থাকেন সবসময়। তো আই উড মিস হিম। আপনি কাকে মিস করবেন? আমি অনেকটা তাই, কারণ হচ্ছে কি এই বিশেষ করে পুরো আমি মানে আগে পরে অনেকগুলো টুর্নামেন্টে যাওয়া হয় আর কি, এমনকি সবশেষে আইপিএলও এমন হয়েছে যে তিনি যেটা করেছেন লিগ পর্বের ম্যাচগুলোতে খুব বেশি ভালো করতে পারেননি, তারপর একদম মানে কাজের কাজ করে দিয়েছেন। আর আরেকজন বোলারকে কেবল আমি না, মনে হয় পুরো ওয়ার্ল্ড ক্রিকেটেই মিস করবে, সেটা হচ্ছে জাসপ্রীত বুমরাহ। রাইট, ভেরি ট্রু। ইন্ডিয়ার আসলে জাসপ্রীত বুমরাহ না থাকাটাও ইন্ডিয়াকে খানিকটা ভোগাবে। তবে ইন্ডিয়ার বোলিং টিম এখন অতীতের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি স্ট্রং। পেসাররা, স্পিনাররা সবাই ওয়ার্ল্ড ক্লাস, খুব একটা হয়তো খাবি খেতে হবে না। পরের কমেন্টে যাব ফাতেমা তিথি, তিনি ফাতেমা তিথি না, এরপর কমেন্ট আলমগীর খান, তিনি বলছেন বাংলাদেশ তো জিতবেই, ম্যান অফ দ্য ম্যাচ নাজমুল হোসেন শান্ত। ওকে,
ভেরি ইন্টারেস্টিং, কারণ নাজমুল হোসেন শান্তর প্রতি আসলে পেসিমিস্টিক কমেন্টই আমরা বেশি দেখছিলাম সবাই। সবশেষ ওয়ানডে ম্যাচে খুব সম্ভবত শান্ত যেটা খেলেছেন 78 রান করে ম্যাচ সেরাই হয়েছিলেন বাংলাদেশের হয়ে। আচ্ছা, তার মানে তিনি আশা দেখতেই পারেন, যদিও আসলে সেটা তিনি কিভাবে দেখছেন সেটা তিনি জানেন। পরে কমেন্টটা করেছেন ফাতেমা তিথি ঘোষক, খুব সম্ভবত 8 বছর পর চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হচ্ছে আজকের, এজন্য অনেক খুশি তিনি, কিন্তু আবার বাংলাদেশের ভয়াবহ পাওয়ার প্লে দেখতে হবে এটা ভাবলে সব খুশি উড়ে যাচ্ছে। না, আপনি আশাহত হবেন না, তার কারণটা হচ্ছে তানজিদ তামিম বিপিএল এ খুব ভালো করেছেন, সৌম্য সরকার যদি খেলেন তিনিও খুব ভালো টাচে রয়েছেন, আশা করতেই পারেন যে পাওয়ার প্লেতে বাংলাদেশ কোনো উইকেট হারাবে না। পাওয়ার প্লে ব্যাপারটা বাংলাদেশের জন্য একটা জুজুর মতো হয়ে গিয়েছে কিনা, কারণ ওয়ানডে টি-20 সে সবখানেই না, মানে বাংলাদেশ এই শুরুর ভাগে প্রচুর খাবি খায়, যেটা কিনা অন্যান্য টিম এই পাওয়ার প্লেটাকে কাজে লাগিয়ে তারা আরও বেশি রান করে। বাংলাদেশ কেন যেন পাওয়ার প্লেতেই মানে ম্যাচের সর্বনাশ করে দিয়ে আসে। এই জন্যই আসলে ফাতেমা তিথি ভয় পাওয়াটাও যুক্তিসঙ্গত। তবে যেটা আপনি বলছিলেন যে বিপিএল এ ওপরের দিকের প্লেয়ার যারা তারা বেশ ভালো খেলেছেন। আর খুব সম্ভবত আরেকবার বাংলাদেশ যতবার চ্যাম্পিয়ন্স ট্রফি খেলেছে একবার ছাড়া খুব সম্ভবত প্রত্যেকবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে সবচেয়ে বেশি রান করেছে কোনো না কোনো ওপেনার। ওকে, তো এইটাই ফ্যাক্ট, হয়তো খুব বেশি অসাধারণ ফ্যাক্ট না, কিন্তু বাংলাদেশের ওপেনাররা এই ফ্যাক্ট যদি জেনে থাকে তাহলে হয়তো আশা নিয়েই টুর্নামেন্টটা শুরু করতে পারে। অ্যাবসলিউটলি। পরের কমেন্ট মোহাম্মদ জাবেদ হাসান জিকু, তিনি বলছেন যেখানে প্রতি ম্যাচে 300 রান গড়ে উঠবে সেখানে আমাদের দেশ টেনে টেনে 250-260 করার প্ল্যান এবং চিন্তাভাবনা করে ফাইনাল করে রেখেছে। বাংলাদেশের কাছে 300 রান করাটা একটা স্বপ্নের মতো হয়ে দাঁড়ায়। তাই কি বাংলাদেশ সম্প্রতি কিন্তু 300+ রান হামেশাই করছে, এবং আমার কাছে মনে হয় খুব ডিফিকাল্ট কিছু হবে না। পাকিস্তান ওয়েস্ট ইন্ডিজ সিরিজটা যদি আপনি দেখেন বাংলাদেশ নিয়মিত 280 বেশি করেছে, 300 করেছে, খুব বেশি অসম্ভব কিছু না, আমার কাছে মনে হয় না এটা ইম্পসিবল কিছু বলে। পরের কমেন্ট মারুফ রানা বলছেন বাংলাদেশ যদি ইন্ডিয়াকে আগামীকাল হারিয়ে দেয় আপনারা কতটুকু অবাক হবেন? আমি একটু অবাক হব না, আমি খুব বেশি অবাক হব না। ইন্ডিয়াকে হারানোটা এখন ইন্ডিয়াকে হারানোর জন্যই বাংলাদেশের খেলা উচিত এই মুহূর্তে। একটা সময় যে ফিয়ার নিয়ে খেলতো, দেখুন 2004 সালে বাংলাদেশ প্রথম ইন্ডিয়াকে হারিয়েছিল, তখন অবাক হওয়ার মতো একটা উপলক্ষ সেটা হচ্ছে, কিংবা 2007 বিশ্বকাপেও এটা অনেকের কাছে অঘটন হতেই পারে, কিন্তু আমার কাছে মনে হয় এখন এসে 2025 সালে বাংলাদেশ কোনো টিমের বিপক্ষে জিতলেই সেটা খুব অবাক করা ব্যাপার হবে না। যদি সেটা এই গ্রহের কোনো টিম হয়, এলিয়েনদের সাথে খেললে সেটা আমি জানি না, তবে ইন্ডিয়া এমন কোনো মানে টাফ অপোনেন্ট, একেবারে এক্সট্রিম টাফ অপোনেন্ট না যে বাংলাদেশ কোনো দিনই তাকে হারাতে পারবে না, এমন আমার কাছে এখন আর মনে হয় না। পরের কমেন্টটা করেছেন কাউসার, 0% চান্স, 100% ফেইথ অ্যান্ড 100% হার্ট অ্যাটাক। মানে তিনি একদম আস্থা রাখছেন, আর ওই বাংলাদেশে এমন সব মোমেন্ট বা এমন সব মুহূর্ত উপহার দেয় না যে অনেককে বলে যে হার্ট অ্যাটাক হয়ে যেত, তিনি সম্ভবত সেই কমেন্টটাই 0% চান্স। এটা কিভাবে দেখছেন আপনি, মানে আপনার কাছে তাই মনে হয়? না, আমার কাছে সেটা মনে হয় না। তো বাংলাদেশ মানে আশায় আপনি থাকতে পারেন, ঠিক আছে, মাঠের ক্রিকেটে বাকিটা হয়তো ম্যাচ শেষেই জানা যাবে। নিশ্চয়ই। পরের কমেন্ট, একদম শেষ কমেন্টে আমরা চলে এসেছি। মোহাম্মদ সাজ্জাদ ইসলাম, তিনি বলছেন তাওহিদ হৃদয় নাকি জাকের আলী, একাদশে কার সম্ভাবনা বেশি, নাসুম থাকলে বাদ যাবেন কে? ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এটা নিয়ে আমরা আগের দিনও আলোচনা করছিলাম। তাওহিদ হৃদয়, জাকের আলী দুজনই আসলে বাংলাদেশের নতুন শক্তি এবং একাদশে থাকার মতো প্লেয়ার দুজনকে একসাথে খেলানোটা অ্যাকোমোডেট করাটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে। তাহলে আপনার হয়তো বা একজন বোলার কম খেলাতে হবে। আমি পার্সোনালি জাকের আলী অনেককে প্রেফার করব, যদিও বিপিএলে দুজনের কাছ থেকেই যে খুব এক্সট্রাঅর্ডিনারি পারফরমেন্স একটা দুটো ম্যাচে দেখা গেছে, খুব কনসিস্টেন্ট ওয়াইড বেসিসে দেখা যায়নি, কিন্তু জাকের আলী অনেক সবশেষ উইন্ডিজ সিরিজে খুব ভালো করেছেন, একটা সুযোগ পেয়ে তিনি সেটা কাজে লাগিয়েছেন। একদম তিন ফরম্যাটে তিনি দারুণ ছন্দে আছেন। তাহিদ হৃদয় খানিকটা খাবি খাচ্ছিলেন, কিন্তু বরিশালের হয়ে শেষের দিকে এসে তিনি আবার খানিকটা হাল ধরেছেন। একজনকে খেলাতে হলে আমি ও জাকের আলীর পক্ষে, তার সাম্প্রতিক ফর্ম বিবেচনায়। আর নাসুম থাকলে নাসুমকে কি খেলানো হবে? আমি মনে করি আরব আমিরাতের বিবেচনায় নাসুমকে রাখা যেতে পারে। পাকিস্তানে আমার কাছে মনে হয় একজন এক্সট্রা পেসার থাকতে পারে, নাহিদ রানা সেটা হতে পারে, বা মুস্তাফিজুর রহমানকে আসলে আরব আমিরাতে আপনাকে খেলাতে হবে, সেখানে সে পারফর্ম করে। আমার মনে হয় পাকিস্তানেও তার একাদশে থাকার সম্ভাবনা অনেক বেশি। তাসকিনের সঙ্গে নাহিদ রানাকে আমি দেখতে পারি, হয়তো বা তানজিম সাকিবও সেখানে ফেয়ার চান্সেস পাবেন। আমার অনেকটা একই মত। আর তাসকিন আর মুস্তাফিজ কাপ তার রেখেই তারপর একাদশটা আগাতে হবে আমার মনে হচ্ছে। আর নাহিদ রানা বা তানজিম সাকিব থেকে একজন হয়তো ঘুরিয়ে ফিরে খেলানো হবে, যদি তিনটা ম্যাচ। আর যদি ভালো খেলে বাংলাদেশ তাহলে তার কথাই নেই। নিশ্চয়ই বাংলাদেশ ভালো খেলুক, বাংলাদেশ প্রথম ম্যাচটা জিতুক, সেই প্রত্যাশা আমাদের সবার থাকবে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ এবারে সেমিফাইনালে যেতে পারে কিনা আগের বারের আসরের সুখস্মৃতি মনে রেখে, সেটা এখন দেখার বিষয়। দর্শক দেখছিলেন দ্য ক্রিকেট শো এর ফ্রি হিট সেগমেন্ট, সবসময় টি স্পোর্টসের সঙ্গে এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছে।
For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.